সি প্রোগ্রামিংয়ের ধারার যোগফল নিয়ে এখন আলোচনা করব। তো ধারার যোগফলের জন্য শুরুতে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি, যেটা ইন্টিজার এক্স নিলাম, এবং আরও একটা ভেরিয়েবল সাম যোগ করার জন্য আমি নিয়ে নিলাম। এরপরে আমি ধারার যোগফল ফর, হোয়াইল, ডু হোয়াইল তিনটা লুপ দিয়ে করে দেখানোর চেষ্টা করব। তো এই জন্য ফর লুপ নিলাম, ফর লুপের ব্র্যাকেটটা দিয়ে দিলাম। এবার ফর লুপের ক্ষেত্রে প্রথমে হয় ইনিশিয়ালাইজ, অর্থাৎ শুরুর মানটা কী হবে সেটা প্রথমে দিয়ে দিতে হয়। ধারা যোগফল বলতে আমি এখানে 1 থেকে 5 পর্যন্ত যোগ করে দেখাবো, এবং কিভাবে কাজগুলো করে। শুধু 1 থেকে 5 না, 1 থেকে 100, 200 কীভাবে ধারা গঠিত হয় তার উপর ডিপেন্ড করবে। এবং এক্সের মানটা আমি ফার্স্টে দিয়ে দিলাম। ফার্স্টে ছোটো আকারে মান নেই, তাহলে আমাদের বোঝাতে সুবিধা হবে। 5 পর্যন্ত, এরপরে 10 পর্যন্ত দেখালেও হবে, অথবা 100 পর্যন্ত, 200 পর্যন্ত, যেভাবে ধারা আমাদের আসে। এবং এক্সের মানটা এক এক করে বৃদ্ধি করে দিই, x+1। ফর লুপের কাজ কিন্তু আমাদের শেষ। এবার ফর লুপের লুপ অফ দ্য বডির কাজ হবে। লুপ অফ দ্য বডির কাজের জন্য জাস্ট 2টা সেকেন্ড ব্র্যাকেট হয়, 2টা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফর লুপের কাজ হয়। ফর লুপের কন্ডিশন সত্য হলে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করবে, কন্ডিশন মিথ্যা হলে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে চলে যাবে। তাহলে আমি এখন কি করব, s = s+x, এই মানগুলো আমাদের সিরিয়ালে যোগ করবে। এবং এর পরবর্তীতে আমরা প্রিন্ট কি করব, printf আমরা দিয়ে দিব কার মানটা আমরা প্রিন্ট করতে যাচ্ছি। আমরা এস এর মানটা প্রিন্ট করতে যাচ্ছি। একটু উপরে চলে গেল, আমরা এস এর মানটা প্রিন্ট করতে যাচ্ছি, এই জন্য সাম দিয়ে দিলাম, সাম। ওকে, একটা ইনভার্টেড কমা হবে, সামটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে। এবং সাম দিলে শুধু সামই প্রিন্ট করবে, কিন্তু ইন্টিজার সংখ্যা দেখানোর জন্য %d দেখাতে হয়। যদি %d না দেখায় তাহলে কিন্তু আমাদের প্রিন্টে কোনো শুধু সাম দেখাবে, কোনো ফল আসবে না কিন্তু। তো এরপরে কি প্রিন্ট করব, এস এর মানটা দিয়ে দিলাম, এবং তারপরে একটা সেমিকোলন দিয়ে দিলাম। ওকে, এখন যদি প্রোগ্রামটা রান করে দেখি কি হয়। দেখো আমাদের কিন্তু একটা এরর শো করছে। এররটা কোথায়, এররটা আমাদের এররে কি বলছে, টু কল অপারেটর এস উইথ আর্গুমেন্ট টাইপ কনস্ট্যান্ট স্টার অ্যান্ড আনসাইন লং ম্যাচ টু ইলিটারেট আর প্রিন্টএফ সাম। এই লাইনে আমাদের বলেছে যে আমাদের কনস্ট্যান্টটা ম্যাচ করছে না, অর্থাৎ আমাদের এই যে কমার এই জায়গায়, ইনভার্টেড কমার এই জায়গায় একটা কমা হবে। এবার দেখি, এবার কিন্তু রান করেছে এবং আমাদের সামের মানটা পূর্ণ চলে এসেছে। এখন সামের মানটা পূর্ণ কীভাবে আসলো সেটা যদি এখন বের করার চেষ্টা করি, এই জন্য প্রিন্টএফের মানটা আমি কপি করে নিয়ে ফর লুপের ভিতরে যদি পেস্ট করি, ফর লুপের ভিতরে পেস্ট করে দিলাম। ওকে, ফর লুপের ভিতরে পেস্ট করলাম। এখন সামের মানটা 1 দিয়ে দিলাম। এখন যদি প্রোগ্রামটা রান করি, তাহলে দেখো ফার্স্টে আমাদের মান আসছে 1, তারপর 3, তারপর 6, তারপর 10, তারপর 15। 1, 3, 6, 10, 15। এখন এই মানগুলো কিভাবে আসলো আমরা সেটা এখন বের করার চেষ্টা করব। তো এই জন্য আমি এখন একটা পেন নিয়ে মানগুলো কিভাবে আসলো সেটা দেখাচ্ছি। তো ফার্স্টে এটা একটু সরাই, হ্যাঁ, ফার্স্টে আমাদের এক্স এর ভ্যালু ছিল x = 1। x = 1 কোথায়, এই যে x = 1 ছিল, x = 1 ছিল, ভেরি গুড। তারপরে x এর মানটা কি 5 থেকে ছোট, হ্যাঁ, x এর 1 এর মানটা 5 থেকে ছোট, হ্যাঁ, 1 এর মানটা 5 থেকে ছোট। তারপরে s = s+1 হবে, অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি s = s+x। তো এস এর প্রথমে মান কি, এস এর প্রথমে মান নাই, এটাতে একটা সমস্যা হলো। এই জন্য আমরা এস এর এইখানে একটা মান দিয়ে দিব। এস এর মান প্রথমে 0 নিব, না হলে আমাদের প্রোগ্রামটা একটু ঝামেলা হবে। এখন কম্পাইলেশন হয়েছে, কিন্তু সব কম্পাইলারে সেটা কম্পাইল হবে না। এস এর মান ফার্স্টে 0 দিয়ে দেবে। এখন 0 কেন দিচ্ছে, 1 কেন দিচ্ছে না? 0 এমন একটা অঙ্ক যেটাতে আমাদের যোগ করলে যোগের কাজটা হয়, কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে
এসের মান প্রথমে 0 দিলাম, 0-র সাথে 1 যোগ করলাম, আমাদের এসের মান চলে আসলো এই 1। এই 1টা কিন্তু প্রিন্ট হয়েছে। এরপরে ফর লুপের আমাদের ফার্স্টে এই অংশটা কাজ করে x = 1, তারপরে x <= 5 অর্থাৎ কন্ডিশনাল অংশটা কাজ করে, তারপরে লুপের অংশ কাজ করে, এবং তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এর অংশ কাজ করে। এখন আমাদের x এর মানটা 1 বৃদ্ধি পাবে, 1 বৃদ্ধি পেয়ে কী হবে, 2 আসবে। 2 আসলো, ওকে। এখন 2 কার সাথে যুক্ত হবে, আবার s এর মানের সাথে। s এর আগে মান কত ছিল, 1, 2 এর সাথে 1 যোগ করে হয় 3। x এর মানটা কিন্তু আবার 1 বৃদ্ধি পাবে, 1 বৃদ্ধি পেয়ে হবে 3। 3 এর মানটা কার সাথে যুক্ত হবে, আগের 3 এর মানের সাথে যুক্ত হবে, এই আমাদের হলো 6। x এর মানটা আবার বৃদ্ধি পাবে 4, 4 কার সাথে যুক্ত হবে, এই 6 এর সাথে যুক্ত হবে আমাদের 10। এখন x এর মানটা যখন আবার বৃদ্ধি পাবে, বৃদ্ধি যখন পাবে তখন আমি কি দেখছি, x এর মান তো আমাদের 4, 4 কি 5 থেকে ছোট, হ্যাঁ 4 5 থেকে ছোট। x এর মান যখন আবার বৃদ্ধি পেয়ে হলো 5, আচ্ছা 5 থেকে ছোট না কিন্তু সমান, এই যে আমাদের কিন্তু ইকুয়াল সাইনটা দেওয়া আছে। তাহলে এখন 5 কার সাথে যুক্ত হবে, 10 এর সাথে যুক্ত হবে, 5 আর 10 যোগ করলে হচ্ছে আমাদের 15। এবার x এর মান বৃদ্ধি পেয়ে হলো 6। আচ্ছা 6 কি আমাদের এই কন্ডিশন কি সত্য করে, 6 কি 5 এর চেয়ে সমান অথবা ছোট না, আমাদের কন্ডিশন মিথ্যা। কন্ডিশন মিথ্যা হলে কি হবে, আমাদের এই যে নিচের এই প্রিন্টএফটা কাজ করবে, অর্থাৎ নিচে আবার 15 প্রিন্ট করবে। এই কারণে তোমরা দেখবে 15 কিন্তু 2বার প্রিন্ট হয়েছে। আবার যদি প্রোগ্রামটা রান করি, এই যে 15 একবার এইখানে আমাদের প্রিন্ট হয়েছে, পরে আবার এখানে 15 প্রিন্ট হয়েছে। আমি এখানে দেখানোর চেষ্টা করেছি সিকোয়েন্সিয়ালি কিভাবে আমাদের মানগুলা কাজ করছে। তো এখন এই প্রোগ্রামকে, এটা আমি করলাম ফরে। এখন এই প্রোগ্রামটাকেই যদি আমি হোয়াইলে করতে চাই অথবা ডু হোয়াইলে করতে চাই, তাহলে আমি কি করব, আমি এই লাইনটাকে কমেন্ট আকারে রেখে দিব, এবং ফর লুপটা দেখে আমি কিন্তু কাজ করতে পারবো। হোয়াইল লুপে গেলে কি করতে হয়, হোয়াইল লুপে আগে আমাদের ইনিশিয়ালাইজেশন থাকে। ইনিশিয়ালাইজেশনের মানটা কত, x = 1, এটা আমি এখানে লিখে দিচ্ছি, পেস্ট করে দিলাম, x = 1 পেস্ট করে দিলাম। এরপরে s এর মানটা 0 দিয়ে দিই, কারণ s এর মান 0 না দিলে আমাদের এই কম্পাইলারের সমস্যা করছে না, কিন্তু অন্য কম্পাইলারের সমস্যা করবে, এবং সেটা আমাদের নিয়ম অনুযায়ী কাজটা করবে না। আচ্ছা, হোয়াইল লুপের ক্ষেত্রে প্রথমে ইনিশিয়ালাইজেশন থাকে, এবং তারপরে হোয়াইল দিয়ে আমাদের কন্ডিশনটা দিতে হয়, WHILE হোয়াইল দিয়ে দিলাম। এরপরে ব্র্যাকেট দিয়ে আমরা কি দিব, কন্ডিশনটা দিব। কন্ডিশন কি, x <= 5। আচ্ছা, এরপর আমাদের যা আছে সব কিছু ঠিকই আছে। আমাদের আনসার কিন্তু আনসার কি হলো, x <= 5। আচ্ছা, এখানে আমাদের আনসারটা এরকম আসার কারণ হলো, আমি কারণটা দেখাচ্ছি। আমাদের লুপটা কিন্তু চলতে আছে, লুপটা থামার মানে লুপটা যে থামবে, লুপটা কিভাবে বৃদ্ধি পাবে এটা কিন্তু আমি বলে দিই নাই। এখন আমি লুপটা কিভাবে বৃদ্ধি পাবে সেটা বলে দিচ্ছি, তাহলে আমাদের লুপটা ওইরকম আর কাজ করবে না। তাহলে আমি x এর মান দিব, x কত করে বৃদ্ধি পাবে, x = x + 1। x এর মানটা আমাদের 1 করে বৃদ্ধি পাবে, x এর মানটা 1 করে বৃদ্ধি পেল। এখন যদি প্রোগ্রামটা রান করি, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এইটা কি করলাম, 1 থেকে আমরা 5 পর্যন্ত যোগ করলাম, অর্থাৎ আমরা লিখতে পারি 1 + 2 + 3 ... 5। 1 থেকে 5 পর্যন্ত যোগের এই কাজটা করলাম, এবং তোমাদেরকে দেখালাম হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এবং ফর। ডু হোয়াইল লুপ এখন দেখে নেই না, আচ্ছা ডু হোয়াইল লুপটা একটু দেখাচ্ছি, ওয়েট, ডু হোয়াইল লুপটা দেখাচ্ছি। ডু হোয়াইল লুপ আরও সহজ। ডু হোয়াইল লুপের জন্য এখানে ফার্স্টে ডু দিব, এবং হোয়াইল যে লেখাটা লিখেছি এইটাকে কাট করে নিয়ে যেয়ে সবার শেষে দিব। সবার শেষে বলতে এই যে আমাদের ডু এর সেকেন্ড ব্র্যাকেটের পরে একটা পেজ দিয়ে দিলাম, এবং এটা একটা মজার ব্যাপার হলো এখানে একটা সেমিকলন হবে। এখন যদি প্রোগ্রামটা রান করে আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ আনসার চলে আসছে। এখন তোমরা বলতে পারো শুধু আমি 5 নিয়ে কেন কাজ করবো, তুমি সমস্যা নাই 100 নিয়ে কাজ করতে পারো, 1 থেকে 100 পর্যন্ত 1 + 2 + 3 + 4 এভাবে সংখ্যাগুলো যোগ করে যে মান আসবে, এখন আমাদের সেটা দেখাই দিল। এখন
যদি বলো যে আমরা বিজোড় সংখ্যাগুলো যদি যোগ করতে চাই তাহলে কি করব? তাহলে আমাদের লুপটা 1 থেকে শুরু হচ্ছে এবং লুপের মানটা কত করে বাড়াবো? 2 করে বাড়াবো। 1-এর জায়গায় 2 করে বাড়াবো। তাহলে আমাদের শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলো যোগ করে দেখিয়ে দিবে। এবার তোমার যদি মনে হয় না আমি জোড় সংখ্যাগুলো যোগ করব, তাহলে লুপটা যে শুরু করব সেটা কত থেকে হয়? 2 থেকে অথবা 0 থেকে শুরু করো। তাহলে লুপের মানগুলা মানে জোড় সংখ্যাগুলোর কি করবে? সিরিজে যোগফল বের করে দেখিয়ে দিবে। এখন তোমরা যদি মনে করো না আমরা জোড় সংখ্যাগুলো গুণ করব, তাহলে আমরা কিভাবে করব? জাস্ট এখানে যোগের জায়গায় কি চিহ্ন দিব? গুণ চিহ্ন দিব। কিন্তু গুণ চিহ্ন দিলে আর একটা সমস্যা হলো, এস এর মান ধরেছি কিন্তু আমি জিরো কিন্তু এখন আর রাখা যাবে না। জিরো রাখলে সব কিছুই জিরো চলে আসবে। এই জন্য আমি এস এর মান 1 নিব। 1 এমন একটা অঙ্ক যেটাতে গুণ করলে মান একই থাকে। এখন দেখো তো মানটা আমাদের কি পরিমাণ চলে আসছে? এত বড় চলে আসছে যে পরবর্তীতে আর মান কাজ করছে না। এর কারণ হলো মান যখন বেশি বড় আসে তখন আর ইন্টিজারে কাজ করে না, তখন লং ইন্টিজার অথবা ডাবল নিতে হয়। তো এই জন্য আমি এই কন্ডিশনে 100-র জায়গায় এখানে 10 করে দিই, তাহলে আমাদের ঠিক মতো কাজ করবে। দেখো 10 পর্যন্ত দিয়ে কাজটা কিন্তু ঠিক মতো করেছে। 10 পর্যন্ত যাওয়াতে আমাদের মান চলে আসছে 3840। তো 100 পর্যন্ত গেলে তো বুঝতে পারছো কী পরিমাণ মানটা বড় হয়ে যাবে। তো তোমাদের আমি দেখানোর চেষ্টা করলাম সিরিজের মাধ্যমে কিভাবে ফর, হোয়াইল, ডু হোয়াইল লুপের সাহায্যে কিভাবে সংখ্যার যোগ করা যায়।